কাশ্মীর সিরিজের প্রথম ভিডিও অর্থাৎ এর আগের ভিডিওতে ছিল বৈষ্ণোদেবীর সমস্ত ইনফরমেশন। আপনারা যারা এখনো দেখে উঠতে পারেননি চট করে দেখে নিন। আর এখন কাটরা থেকে আমরা যাচ্ছি শ্রীনগর। আজকের ভিডিওতে থাকছে শ্রীনগর থেকে সোনমার্গে ওয়ান ডে ট্রিপের ফুল ইনফরমেশন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। আশা করি কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলা হয় তার কারণ আপনারাও খুঁজে পাবেন। টুইন ব্রাদার্স এন্টারটেইনমেন্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা কাটরা থেকে শ্রীনগরে যাওয়ার উদ্দেশ্যে। কাটরা থেকে শ্রীনগরের ডিস্টেন্স কম বেশি 180 কিলোমিটার। আর আমরা অলরেডি অনেকটা পথ পেরিয়ে এসেছি। এখন দাঁড়িয়েছি একটু লাঞ্চ করবো বলে, একটু পেট ভরে নিয়ে আবার যাত্রা শুরু হবে। বলতে পারি যে রাস্তা এত স্মুথ এবং কোনো জার্নি হচ্ছে বলে মনেই হচ্ছে না। ইনফ্যাক্ট যদি এরকম ভালো রাস্তা থাকে আমরা হয়তো বেশিক্ষণ লাগবে না, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আর এটা বলবো যে মানে অসাধারণ, দেখো এখানে জাতীয় পতাকা, পেছনে বরফ, অসাধারণ লাগছে পরিবেশটা। কাশ্মীরকে বলে ভূস্বর্গ এবং সত্যি বোধহয় ইতিমধ্যে বুঝতে পেরে গেছি, তার প্রমাণ পেয়ে গেছি। কারণ প্রতি পরতে পরতে প্রতি বাঁকে যেন দৃশ্য বদলাচ্ছে। মানে যখন একবার ঘুরছি দেখছি পাহাড়ের এক রূপ, আবার যখন অন্যদিকে ঘুরছি মনে হচ্ছে অন্য রূপ। দারুণ অপূর্ব। হয়তো আরো অনেক কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। হোপ ফর দ্য বেস্ট। আমরা যাব শ্রীনগরে, দেখা হবে শ্রীনগরে। আর তার মাঝখানে আমরা আরো বিভিন্ন রকম দৃশ্য দেখাবো। পাহাড় তার বিভিন্ন রূপ বিভিন্ন রকম ভাবে ধরা দিচ্ছে আমাদের মাঝে। চলো। শ্রীনগরে পৌঁছে আমরা উঠেছি হোটেল কাশ্মীরে। বাইরে থেকে হোটেলটা বেশ ভালো লাগলেও বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই যেমন ধরুন গরম জলের সমস্যা, ঠান্ডার দেশে এসে একটু গরম জল না পেলে হয়। তারপর রয়েছে ইলেকট্রিসিটির সমস্যা, ওয়াইফাইয়ের সমস্যা। ওয়াইফাইয়ের কথা শুনলে হয়তো অনেকেই ভাববে এটা আবার কিরকম সমস্যা, কিন্তু এখনকার দিনে ঘুরতে গিয়ে একটু ফেসবুকে ছবি, একটু হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস না দিলে চলে, ওটাও যেন একটা ঘোরার অঙ্গ হয়েই গেছে আমাদের। কাজেই ওয়াইফাইটা না থাকলে একটু তো প্রবলেম হয়, তবু ওটা ম্যানেজ করা সম্ভব। হতে পারে এটা হিল স্টেশন বলে হয়তো এইসব সমস্যার হয়েছে। আবার অন্যান্য হোটেলেও যে একই সমস্যা নেই সেটাই বা গ্যারান্টি দিয়ে কিভাবে বলতে পারি। তবুও শেয়ার করলাম আমাদের এক্সপিরিয়েন্স, যদি বুকিং এর আগে আপনাদের একটু সুবিধা হয়। আমাদের এই হোটেলের বুকিং এর ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এছাড়া আপনারা অনলাইনে অন্যান্য হোটেলও দেখতে পারেন। এই শ্রীনগর থেকেই আপনারা অনেক জায়গা ঘুরতে পারবেন, অর্থাৎ দিনের দিন ঘুরে চলে আসা যায়। সেরকম ভাবেই আমরা শ্রীনগর থেকে প্রথম দিন চলে যাচ্ছি সোনমার্গে। আমাদের তো এক্সাইটমেন্ট একদম তুঙ্গে, ভাবলি যেন মনটা একদম খুশি হয়ে যাচ্ছে। এতক্ষণ যে বরফের চূড়োগুলো দেখছিলাম দূর থেকে, সেগুলো এখন সামনাসামনি হাতে ছোঁয়ার পালা। দারুণ দারুণ। গাইস, বহু প্রতীক্ষার পর চলে এসেছি সোনমার্গে। টেম্পারেচার বলছে 3 ডিগ্রি। ও মাই গড। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সোনমার্গে। আমরা শ্রীনগর থেকে রওনা হয়েছিলাম, এখন এসে উপস্থিত হয়েছি সোনমার্গে। মোটামুটি 96 কিলোমিটার এবং এসে মানে হাতে চাঁদ পাওয়ার মতো। প্রত্যেকে প্রচন্ড মজা করছি। চারদিকে বরফ আর বরফ, প্রচুর রাইডস রয়েছে এখানে। রাইডস বলতে রয়েছে স্লেজ গাড়ি, যেগুলো চারদিকে দেখতেই পাচ্ছ, আমরাও করেছি। সেই স্লেজ গাড়ি রয়েছে, তার সঙ্গে রয়েছে বিভিন্ন জেট স্কি টাইপের যেগুলো আছে সেগুলো রয়েছে। রয়েছে স্কেটিং, আইস স্কেটিং যেগুলো হয় আর কি, সেগুলো রয়েছে। বিভিন্ন রকম রাইডস রয়েছে, তো সেগুলো আমরা করছি, আরও করব। তার সঙ্গে প্রচুর ছবি তুলছি। চারদিকে সাদা বরফ, মানে কোনো ফ্রেম বাদ যাচ্ছে না, যেদিকে দেখাচ্ছে সেদিকেই ফ্রেম। অসাধারণ লাগছে, দেখতেই পাচ্ছ। চলে গেল কিন্তু। এসেই প্রথমে যেটা করতে হবে সেটা হলো ড্রেস ভাড়া করতে হবে, জুতো ভাড়া করতে হবে। আমরা যেহেতু সমস্ত কিছু ক্যারি করছি, গ্লাভস, জ্যাকেট, সমস্ত কিছু, টুপি, তাই আমরা ড্রেসটা নিইনি। আমরা শুধুমাত্র যেটা নিতেই হবে সেটা হচ্ছে জুতো। আমরা মানে গামবুট যেটা, সেটা নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু প্রচুর বার্গেনিং করতে হবে।
কারণ এখানে আমরা প্রথমে চেয়েছিল এক একটা পার ড্রেস 500 টাকা করে, সেটা বোধহয় বার্গেনিং করে অনেক কমবে। জুতো চেয়েছিল অনেক, আমরা সেখান থেকে 7 জন আছি, সেটা দরদাম করে আমরা 7 জন মিলে 500 টাকা দেবো। সেকেন্ডলি যেটা বলবো সেটা হলো এখানে প্রচুর রাইডস রয়েছে। আমরা ইতিমধ্যে স্লেজ যে রাইডটা রয়েছে সেটা আমরা করে ফেলেছি, সেটা আমরা পার হেড 100 টাকা দিয়ে করেছি। এখানে বিভিন্ন রকম স্পট আছে, 1 স্পট 2 স্পট সেই হিসাবে দাম বলে এখানে। তো সেখানেও বার্গেনিং করে আমরা 1 স্পট করেছি। যাতায়াত নিয়ে 1 স্পটে আমাদের 100 টাকা নিয়েছে। এছাড়াও আরও আগে ইনফরমেশন আপনাদের দেবো, কিন্তু ইতিমধ্যে আমরা একটু বরফ ছড়াছড়ি করবো। পপকর্ন, বাবা বরফের দেশে পপকর্ন খাচ্ছ? হ্যাঁ, শুনেছি পপকর্ন খেলে শরীর ঠিক থাকে বরফের জায়গায়। সব সময় পপকর্ন খেলে শরীর ভালো থাকে, সব সময় মুখ নাড়াতে হবে, তাই পপকর্ন, চকলেট যা ইচ্ছা খেতে হবে, চকলেট খেতে হবে এবং গরম গরম চা খেতে হবে। স্নোফল হচ্ছে, প্রথমে বৃষ্টি হয়ে শুরু হয়েছিল, কিন্তু এখন স্নোফল হওয়া শুরু হয়েছে। কারণ এত ঠান্ডায় স্বাভাবিক ব্যাপার, সেটা বৃষ্টি থাকে না, স্নোফলই হয়ে যায়। আমরা প্রচন্ড বুঝতেই পারছি আমাদের দেশটা দেখে কতটা ঠান্ডা। এই সোনমার্গ থেকে আমরা এখন নামবো, কারণ অনেকক্ষণ এনজয় করেছি, প্রায় 2 ঘন্টার বেশি 2.5 ঘন্টা এনজয় করেছি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, লাস্ট মোমেন্টে এসে স্লেজে কিন্তু 50 টাকা দিয়েও তারা রাজি হচ্ছে করার জন্য। কাজে কিরকম বার্গেনিং হয় সেটা এখানে ইতিমধ্যে মা ঝগড়া করে দিয়েছে, শুরু করে দিয়েছে, বৃষ্টি হচ্ছে, রেগে গেছে। দেরি হয়নি, 2 ঘন্টা বলেছি, 2 ঘন্টাতে করেছি, এখন টাইম দেখিনি। আমরা একটাই এসেছি, 3:30 হয়েছে, কি আছে সবাই তো চলে গেছে, এতই করলে হয়? ওরা আমাদের সামনে দিয়েই ছিল। ঠিক আছে, এমন এতই নি। একরাশ মুগ্ধতা নিয়ে শেষ করছি এই ভিডিও, কিন্তু এরপর কাশ্মীর সিরিজের আরো অনেক ভিডিও থাকছে, যেমন এরপরই আসছে গুলমার্গ। তাই যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চট করে ফেলো গাইজ, আর শেয়ার করো এই ভিডিওটা আরো অনেকের সাথে, যেন প্ল্যান করার আগে অনেকের সুবিধা হয়। মন চাইছে না সোনমার্গ ছেড়ে যেতে, কিন্তু যেতে তো হবেই। আমরা পরবর্তী নেক্সট দিন আমরা যাবো গুলমার্গে, তো তার প্রতীক্ষায় রইলাম। এই সোনমার্গে এখন আপাতত জায়গা নাই। তাহলে কি দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমরা এইভাবেই সাপোর্ট করো আমাদের। আর কিরকম কোন জায়গার তোমরা ট্রাভেল ব্লগ দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও। দেখতে থাকো টুইন ব্রাদার্স এন্টারটেইনমেন্ট।